আর এইটা না হলে মুরব্বী তো শুনছে। হ্যাঁ এটাই কইতাম। হ্যাঁ এটাই চট করে এই তারা ইন্ডিয়াতে কেন জানি চট করে ভিতরে ঢুকে দেখিয়া তাদের রক্তের কাছে বেঈমানি হবে, ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে, ঠিক কিনা বলো? স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয়, কোন মানুষের যদি গুম হয়, কোন মানুষ যদি হত্যার শিকার হয়, আমার ছাত্র জনতার উপরে গুলি হয়, তাহলে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তুমি কিয়ামতের ময়দানে আসামি হবা, ঠিক কিনা বলো? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? সকালবেলা ঢুকলাম, কই তোমার উমর? উমর তো আসলো না, তুমি তো ঠিকই আসলা। উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই। উমরের মন বড় শক্ত। কিসের উমর খলিফা? তুমি হবা খলিফা। আগামীকাল সকালবেলা মদিনার মানুষগুলো কি ডেকে ডেকে আমি বলে দেব তোমারে যেন খলিফা বানায়, ওমরকে যেন বাদ দিয়া দেয়। ওমর মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেখো, আম্মা এসব কথা এখন বাদ দেন, আগে একটা রুটি খান। আগামীকাল সকালবেলায় মসজিদে নববীর সামনে আসবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির। আমি উমরকে যা বলি উমর তাই করে। সুবহানাল্লাহ কয় না? আমি যা বলি উমর তাই করে। আম্মা আপনি এখন রুটি খান, সকালবেলার চিন্তা আপনার করা লাগবে না। উমরকে বলে বলে আমি মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। আমি যখন আইসা পড়ছি আপনার আর খাবারের অভাব হবে না। সকালে আইসেন। মহিলারা উমরকে অনেক গালাগালি করলো, কিচ্ছুই বললেন না। তিনি আস্তে করে বের হয়ে গেলেন। সারা রাত উমর আর ঘুমাইতে পারলেন না। কি দেখলাম রে, কি দেখলাম! আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দেব রে? উমর আর ঘুমাইতে পারলেন না, তাহাজ্জুদ পড়লেন। ফজরের আজান হয়ে গেল, জামাতে শরীক হলেন। উমরের একটা নিয়ম ছিল, জামাতে নামাজ সালাম ফিরাইয়া তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। ওমর বলতেছেন, কারো কোনো সমস্যা আছে নাকি? লোকজন বলে আমাদের সমস্যা নাই, আপনার কি সমস্যা বলেন? আমার কি সমস্যা? কয় চোখগুলা লাল লাল কেন? আপনার চোখগুলা লাল লাল কেন? নিশ্চয়ই সারা রাত আপনি ঘুমান নাই। ওমর বলে, থাক এই কথা থাক, তোমাদের কারো সমস্যা থাকলে বলো। ওই মহিলা দুইটা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নববীর সামনে আইসা দাঁড়াইছে। একজনটা ডাক দেয়া কয়, ভাই ও ভাই, এই জায়গায় উমর কোনটা? এখানে নাকি উমর বসে, উমর কোনটা? একজন লোক আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা, বলিষ্ঠ দেহ, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই তো রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা সাংঘাতিক ভয় পেয়ে গেলেন। আমি কত গালাগালি করছি মানুষটারে শুনাইয়া, এই যদি উমর হয় আমারে তো আস্ত রাখবে না, নিশ্চয়ই আমারে জালখানায় দিয়ে দেবে। মহিলা আস্তে করে পালাতে চাইলেন, উমরের নজর পড়ে গেছে। উমর দৌড় দিয়া বাইর হইয়া মহিলার সামনে দাঁড়াই গেছে। মা কই যান? ও আম্মা কই যান আপনি? আম্মা গো, ও আম্মা কই যান? এবার মহিলাটা ডাক দেয়া কয়, বাবা রাতের বেলা আমি তোমারে অনেক গালাগালি করছি। উমর চিৎকার করে কয়, মা গালি দিতে মন চাইলে আরো দেন, এই যে চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটান। আম্মা গালি দেবেন আপত্তি নাই, পিটাইবেন আপত্তি নাই,
তবে আমি উমরের দরখাস্ত আছে, কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আল্লাহর সামনে আসামি বানাইয়েন না। পিটাইতে মন চাইলে আরো পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন, কিন্তু আসামি বানাইয়েন না গো আম্মা। এই দিনটারে বড় ভয় পাই, এই জন্য খলিফাও হতে চাই নাই। ও আম্মা, আমারে আপনি শাস্তি দিতে মন চাইলে আরো দেন। বাংলার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, সোনারগাঁয়ের মুসলমান, নগরকান্দার মুসলমান, আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পাগলামি। আর উমরের মতো মানুষ লুকাইয়া লুকাইয়া নেতাগিরি থেকে বাঁচতে চাই, এটার নাম হলো ইসলাম। কই যায় যদি ডর থাকে তোমার নেতা বানাই দিলেও তুমি হইতে চাইবা না। নেতা মানে চারটিখানি কথা না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সকলেই আমরা রাখাল, মেম্বার তার ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল, উপজেলা চেয়ারম্যান তার উপজেলার রাখাল, এমপি তার সংসদীয় আসনের রাখাল, প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষের রাখাল। একটা মানুষের যদি কোনো সমস্যা হয়, স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয়, কোনো মানুষের যদি গুম হয়, কোনো মানুষ যদি হত্যার শিকার হয়, আমার ছাত্র জনতার উপরে গুলি হয়, তাহলে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী তুমি কিয়ামতের ময়দানে আসামি হবা। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সব জায়গায় আমরা রাখাল। আমি পীর সাহেব, আমি মুরিদের ব্যাপারে রাখাল, জবাব দিতে হবে আমার মুরিদের ব্যাপারে। তুমি ইমাম সাহেব, তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল, তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি। ঠিক কিনা বলো? সেটা নেতা হইতে মন চায়, রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম। কবর থেকে তো কেউ আসে নাই, এখন মনে করছে এই রঙ্গেই বোধহয় দিন যাবে। না না না, একবার গেলে টার পাইবা কি জিনিস। তুমি কইবা আমি যাই কে, কইব সারাসারি নেই ফিডে, হ্যাঁ যেটা মাটিত পড়বে সেইটা বেড়ে তুললা দিব। মস্কারা পাইছ, মস্কারা পাইছ। একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে, আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে, সিএনজি স্ট্যান্ড দখল দেবা। মস্কারা পাইছ। এই দিন বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া দিন শেষ, টাকা লাগাইয়া সুদ খাওয়া দিন শেষ, সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা দিন শেষ, বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা দিন শেষ। আমার বাংলা সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলো? আর যদি আমরা না পারি, তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা, তাদের রক্তের কাছে বেঈমানি হবে। ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে, যখন আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে। ঠিক কিনা বলো? সুতরাং আসুন সবাই মিলে আবার এই দেশটাকে সাজাই রাঙ্গাই। 43 বছর মোশতাক ফয়েজ ওয়াজ করে। তোমাদের এই সোনারগাঁয়ে আমি অনেকবার এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। আমার মেম্বার, আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি আমাকে আনবেই যে কোনো মূল্যে। আমি বললাম ভাই এটা কিনিও, তা আমি তো বুঝতেছি না ভাই। হুজুর আর বাসাম কয় বছর রান্না দিয়া কারকাল মালে ভরে দেখেন গিয়ে মার হাবা কনদ। আমি ভালোবাসার টানে, আপনাদের হৃদয়ের টানে, এক অদৃশ্য বন্ধনে, সুতুর টানে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। আবার আসবো ইনশাল্লাহ ডিসেম্বরের 16 তারিখ। ডিসেম্বরের 16 তারিখে আসবো কোন জায়গায়? নয়াপুর ইসলামী মহাসম্মেলনে বাদ আসর, সেখানে আলোচনা করবে ইনশাআল্লাহ। সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা বলছিলাম 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। আমার উপরে পড়লো কেন? 3 দিনে আর কাউরে ফাইলেন না বেশি কয় জন্মা গেছে গা, আপনি কারবারটা কইরা মার হাবা কর। আই ওনারা কি যায় না? ইয়ে রে
যাইতেছেন না আইতে আছে? গিয়া আইতে আছে। কামটা সাইডে আইয়া পড়বো। একটা লোক উঠবেন না ভাই, এটা তো ভালো লক্ষণ না। আমি তো চিন্তা করি যারা মাহফিলতে বাড়ি জিজ্ঞায়, আমার মনে হয় তারা জান্নাত দিল, লাভ দিয়ে বাইরে পড়েছে বোকা মানুষ। দেখো জান্নাত নাই, দেখো এটাকে আমার কথা না নবীজির কথা। তো দুনিয়ার জান্নাতকে যে বাড়ি যে হাতে আসল জান্নাত তো থাকবো, তা মনে করবো জাহান্নাতে কত গুড়ান দিয়ে আগুনও ফুইটা ঠান্ডা আরাম লাগবো বলা। হ্যাঁ আরাম করে বসো। আর আপনি বাজি দিয়ে এসে বিরক্ত করতেছেন কেন? আপনি এটা নামান করতে মাই দিদি বুঝুন। ওখানে কি কথা আসেনি, ওখানে রেকর্ড করবেন কিতে? মাহফিল শেষ হইলে আপনি আমার কতক্ষণ কইরা যাইয়েন জানি দেখাইয়া তুল্লা লইয়া যাইয়েন। আমি 5 মিনিট খেয়াল আপনার লেগে কি ওর আমার মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। 33 বছর ওয়াজ করি, কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী। এই কবুল হওয়া মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? প্রত্যেক বছরই হচ্ছে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হলো মাহফিলের ওজন বুঝছে কারা জানেন? আপনার আব্বায়, আপনার আম্মায়, যারা কবর। আপনি কিচ্ছু বুঝেন না ওজন। আপনি মনে করছেন হুজুর হয়েছে, মেঘ লাগাইছে, লাইট লাগাইছে, বইয়া রুচি কথা কইছে, কানছি আইসেছি, ভাল লাগছে, শেষ। এটার নাম ওয়াজ না, ওয়াজ আরো আছে। মার হাবা কয় না রে। এই ওয়াজের কারণে, এই আপনাদের যে কান্নাকাটির কারণে আজকে আপনাদের গ্রামের মাটির নিচে আজকে ঈদ চলতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা তুমি কবরে শোয়াইছো, মাহফিল আইসা লাইন ধরে দাঁড়াই রয়েছে সবার আব্বা আম্মা, তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। ফেরেশতায় কয় কি গো, এই গরমের ভিতরে তুমি করতে পারি আইসো? ভাই আমারে তারাই দিও না, আমারে তারাই দিও না ভাই, আমার কবরে ধাউ দাও আগুন। কুমিল্লা নাগাইশের পীর সাহেব আসছে, তিনি নাকি এখন দোয়া করবে। আমার সন্তানও দমা ফিলো গেছে। দুনিয়ার থাকতে শুনছিলাম সন্তান কানলে বিলে আব্বা আম্মার গোনা মাফ হয়ে যায়, সন্তান কানলে বেলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই আশায় আমি মাহফিল আইছি, হুজুরে যে দোয়া করব, আমার ফুতে যে আমিন আমিন করব। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক উঠে যাবানে সবাই মিলে এখন দোয়া করব। মাত্র 5টা জিনিস চাই, মাত্র 5টা জিনিস চাই আমি। তাইলে আমি 5টা জিনিস পাওয়ার পরে দোয়া করে দেব। 1 নম্বরে সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। আমি আসি আর না আসি, চেয়ারম্যান কয়, হুজুর মেম্বার সাহেব কয়, হুজুর রাজ্য করলাম স্টেজে একটা হইব। আমি ওই কী হইব? কয় আপনি নিয়ত কইরা যাওন লাগবো, যত বছর বাঁচেন বছর একবার আইবেন। আমি কই সব হইব, এইটা হইতো না। আমি যে কি পরিমাণে, আমি আপনার মানুষই, আমি দূরের মানুষ না, আমি শুধু একজন মানুষ। মানুষ আমার মায়া করে, আমি বড় হুজুরও না, বড় বক্তাও না, সাধারণ ওই তারা দেখে আইছে, সাধারণ একবারে মাটির মানুষ, শুধু একজন গরিব মানুষ, গ্রাম দেশে থাকি। তো ওই সবাই ভালোবাসে এই ডে, কিন্তু ভালোবাসার কারণে সারাটা বাংলাদেশ, দেশের বাইরে আমার যাওয়াটা এখন টাফ হয়ে গেছে। গতকালকে ছিল হাইকোর্ট মাজার মসজিদে প্রোগ্রাম, তারপরে হোয়াইট হলে ছিল প্রোগ্রাম, আবার 25 তারিখে বাইতুল মোকাররম ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন। প্রতিদিন প্রোগ্রাম, হুদা প্রোগ্রাম হইলে তো খারাপ আসিল না, যে একটা ফেসলা করি না প্রোগ্রাম না, ইয়ারা সিফা দিয়ে রয়েছে কই আলাইতা। 29 তারিখ মাহফিল হইল সিলেট তামাবিল, আর 30 তারিখ হইল কক্সবাজার। এবার বুঝেন কারবারটা কি যাইতেছে আমার উপরে দিয়ে। আমি যে খেরাত রই না বোয়াত রইছি, এটাই তো বেশি, খেরাত তো থাকতাম এখানে। কই তামাবিল, কই কক্সবাজার, কি তো এটা কারবারটা কি এটা? আর আল্লাহ কেমনে নিব কি
এটা কয় বিমানে বিলে নিব। তো বিমানও আবার ডর করে। একবার ঝিনাইদহ নিছিল বিমানে, আমি যেমন শক্ত করে দৌড়া বইছি, আমার সাংঘাতিক ডর করছে, কমলা ফুটা যে গেছি দ্রুতিয়া ওসাদো জায়গাটা অনেক উঠে দিয়া যায়, মার হাবা কয় না, সময় কুলাইতাম পারি না, মনটায় কয় সবাই আসি, বারবার আসি। আপনি তো আমার ঘরের মানুষ, বলতে গেলে ঘরের মানুষ, পার্শ্ববর্তী জেলার মানুষ, আপনার আমাদের অধিকারও আছে, কিন্তু সময় কুলাইতাম পারি না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করি, অনেক চেষ্টা করি যে যেন রক্ষা করতে পারি। ওই যে নয়াপুর দিয়ে রাতের বেলা তারা চাইছিল, পারি নাই, শেষ পর্যন্ত বাদ আসর প্রিন্সিপাল হুজুর আমাদের যে জামাত ইসলামী থেকে যিনি এমপি নির্বাচন করেছিলেন জনাব মাওলানা জাফর সাহেব, উনি শেষ পর্যন্ত আমাকে বললো যে হুজুর সাইদি সাহেব আনছিলাম দিনের বেলা 9টায়, আর আপনার আইন আরেকটা ইতিহাস করে দেই, আপনি বাদ আসর কইরা যেহেন যাওনের যাইন গা। এটার পরে শেষে রাজি হয়েছি, কি ওর আমার মার হাবা কন্যা কেন, জোরে কন্যা কেন, মার হাবা। তো এই হলো কারবার চলতে আছে। তা মেম্বার সাহেব যেহেতু বলছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা আব্বা আম্মার লেগে দোয়া করবেন না, কি করতেন না, না এটা বুঝ করে চিন্তা করে তারা 60 জন তো গেল, ওই যে আরেকজন দেখাইতেছে তো, তা তার আম্মার লেগেও দোয়া করতো না, তার আব্বার লেগেও। শত্রুতা তার আম্মাই যদি জান্নাতে যাই, কি চালাক হইছে তে, তোর আম্মায় জান্নাতে যাবো, তুই আর লেগে উঠতেছে কি তার তুই মার হাবা কোনা দি। আমরা সবাই মিলে এখন তওবা করবো, দরকার আছে নিও, আমাদের গোনা আছে নি রে, আমরা যেহেতু গোনা আছে তওবা করারও দরকার আছে নিও। আমরা সবাই মিল্লা তওবা করার। তা আপনারা যে আমার আনতেন সান, এই মাঠও আনবেন কেমনে, এই মাঠও তো আমি আগে আইসি না দেখি আবার কোনো মতো সামাল দিয়া লাইছেন, তো সামনের বছর এই মাঠও কেমনে কিতা করবেন। একটা বুদ্ধি আছে, দোতলা প্যান্ডেল করবে, কেউ লটকনি খাইয়া থাকবো, কেউ নিচে বইয়া থাকবো, যদি মানুষ কিছু কমে আর কি। হ্যাঁ কেন, হ্যাঁ মেম্বার সামনে লটকনি দিলে 15-20 মিনিট পরে কোনো ফইরা গেলাম গাড়ি থাকতে পারতো, শরীর বাড়তো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তা আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করামনি, নিজের গোনাটি মাফ করানোর দরকার আসেনি। কমলা ভোট নই বলে যাই গোনাটি হেন রাখিয়া ছুট করে কবর জায়গায় পট করে আনা যাইব বলে আমরা, তারা নাকি চট কইরা আমরা ইনশাল্লাহ জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন মাফ করে, সবাই পড়ো আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বাও নাই আম্মাও নাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। ছোট বাচ্চারা যখন ডাক দেয় আব্বা আব্বা করে, মনে হয় না বাবার চেহারাটা ভেসে উঠে, বাবা বলে ডাক দিতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, 1 নম্বরে লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রতি বছর মাহফিলটা হোক, আব্বা আম্মার নামে দোয়া হোক, হুজুর দোয়া করে দেন, আল্লাহ অনেক দিছে, আম্মার চিকিৎসার লাগিয়া 5 লাখ হইলেও থামলাম না, হইলে আম্মাই দি জাহান্নামও, কবরটা জানি জান্নাত হইছেনি, জান্নাত যেন হয় এই আশায় সামনের বছর আম্মার নামে আব্বার নামে এই মাহফিলের প্যান্ডেলটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক, প্রাণ ভরে দোয়া হবে। এখানে অনেক বড় বড় মানুষেরা আছেন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক নাই। আপনারা মেম্বারশিপের ফেল চাইয়া রয়েছেন, কিন্তু আপনারা কি না করছে দিত চাইয়া রয়েছেন, দেন প্যান্ডেলটা দিয়ে দেন, পারবেন ইনশাল্লাহ, সামর্থ্য আছে প্যান্ডেল। যান আমার মেম্বার সাহেব, উঠতেন না ভাই, ও আগাই রাখছে গৈরান দিয়ে বিছনা তুই থালে বগিয়া। হ্যাঁ জানাব মেম্বার সাহেব, একলা দেওয়া লাগবে না, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, একা একা সবার সামর্থ্য হয় না। মাশাআল্লাহ আমার মেম্বার সাহেব একাই দেবে, কারো কাছে হাত পাতবে না। সামনের বছর প্যান্ডেল দেবে মেম্বার, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কিয়ামতের ময়দানে
আরশের ছায়ার নিচে তুমি একটু জায়গা দিও পড়ো না আমি। 1 নম্বরে প্যান্ডেল হয়ে গেল। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, সামনের বছর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই। আয় আল্লাহ তাআলা বছর পোস্টার দিয়েছেন আমার মনির ভাই, সামনের বছর মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া একজন, হ্যাঁ মাইকের ভাড়া পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। আপনার মাইক সবাই কোরআনের আলোচনা শুনবে, আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মাইকের ভাড়া দেবেন, আছেন একজন? হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম? জনাব জহিরুল ইসলাম ভাই। আয় আল্লাহ, আব্বা নাই, জহির ভাই আমারও আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার জহির ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। 4 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে কিনা। জনাব মোহাম্মদ শফিক ভাই, উনি বড় বুদ্ধিমান মানুষ, কেশিয়ার মানুষ, বড় বুদ্ধিমান। চিন্তা করছে কবর নিয়ে আন্দারি হইতে থাকুন লাগে, আর লাইটটা যদি আল্লাহ জ্বালাই দেয় তাইলে ফরের ভিতরে হইতে রাখলাম, ফেরেস্তারারে দৌড়ান দিতে পারবো। কিদারে বেড়ায় চিনচত্তা মাহফিলও লাইট দিয়েছে, হুল জানতে কেন? এবারে বুদ্ধি করে লাইটটা লইছে, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর আপনার কেশিয়ার ভাইয়ে লাইটার ভাড়া দিয়া লেব। কারবারটা কি ঘটতে গেছে টের পাইছনি? প্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব, মেন রোডের উপরে, বাজারও, সিফা সাফাত, জায়গায় জায়গায়, মসজিদের সামনে 10টা ব্যানার দেবা। কে আছো? মোহাম্মদ সিফাতে 10টা ব্যানার দিয়া লাইব। কবুল করো, মঞ্জুর করো। নিচের বিছানা ভাড়া দিয়া দিবা। কে আছে একজন? 21 নম্বর যাচ্ছে, পেনাল্টি দিয়া দেবো কিন্তু। লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ঘুরালাম, টের পাইব তখন। লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাটির কবরে কেমনে ঘুমাবো, কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, জান্নাতি বিছানা যেন বিছাই দেয়। ইনশাআল্লাহ মাহফিলে হোগলার ভাড়াটা আমি দিয়ে দেব। কে আছো একজন দাঁড়াও, হোগলার ভাড়া। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রাব্বি। সে সামনের বছর এই ওগলা কটা বাড়াই আইন। হ্যাঁ মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা জিনিস তারপরে শেষ। 2 দিন সিএনজি দিয়া মাইকিং হবে। 1 দিনের সিএনজি ভাড়া কে দেবা? লাভ মাস কে নাম? রাসেল ভুইয়া। 1 দিনের সিএনজি ভাড়া। হ্যাঁ কারা জানি কইল রে, কি নাম? সাইফুল মোল্লা। আরেক দিন সিএনজি ভাড়া। 2 জনের সিএনজি ভাড়া। আবার আমরা চলো হিসাব মিলাই। আবার হিসাব মিলাই। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে আপনার কি কয় ব্যানার হয়ে গেল, তারপরে আল্লাহর খাস মেহরবানি 2 দিনের সিএনজির ভাড়াও হয়ে গেল। একবার কয় সাউন্ড বক্স, এটা মাইকের লগে আইবে, বেটা বুঝছে না। ঠিক নি রে? লাইটের লগে জেনারেটর আইব, ঠিক নি রে? লাইট কাটা আমরা কে শেয়ার সাহেব, এই লাইটটির লগে ছুটুছে একটা জেনারেটর আইনেন। আল্লাহ কবুল করো, আসছে পেছনের ব্যানারটা চাই। কি ব্যানার? আরে বাবু রে, এত বুদ্ধি আপনারা।
এমন এক ব্যানার বানাইছে কিয়ামতের আগের দিন পর্যন্ত কামড় লাগবো এটা। তারিখ বারিখ নাই, নাম টাম নাই, লাগা এটা আর খুললেন না, এটা এমনি লাইকা দিয়ে না। হ্যাঁ, সামনের বছর নামটা বলো, ব্যানার হইব, বড় করে একটা ব্যানার দিবা, কে আসল দিয়ে ধরো। হ্যাঁ, সিফাতে দিবা, সুন্দর করে ব্যানার দিবা, মারহাবা কানা, সুন্দর করে একটা ব্যানার দিবা অফিস স্টেজে। এটা মেম্বার সাহেব বুদ্ধি করে এমন এক ব্যানার বানাইছে, বক্তা বদলাইবো, মাহফিল বদলাইবো, ব্যানার বদলাইতো না। কারবার কারবার, মারহাবা কানা রে। এবার এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আজ যে কি আরে এত টাকা লাগবে না। আচ্ছা যাও, খানার জন্য উনি 10,000 টাকা দেবে, দেখবে অবশ্যই দেখি। মারহাবা কন না কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। নদীর মাস্টার না আমার লাগিয়া না, আমি তো দাওয়াতে রাখছি না। আমার লেগে কি গেছে, ওই অন্য হুজুররা যে তার কথা কইছি। হ্যাঁ, মারহাবা কয় না রে। এবার আমরা যারা দাঁড়িয়ে আছি 2 মিনিটের জন্য আমরা একটু বসবো, এটা আমার অনুরোধ। আমরা এখন তওবা করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করা মোটেও সুন্দর হবে না। আমার কলিজার টুকরা যুবকেরা বসো, তোমাদেরকে দিয়ে আমি বিশ্ব ঘোরার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। আমার যুবক এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, ঠিক কিনা বলো? এই যুবকটি যখন কাটতেই যাইব গা, ফুরাটা গ্রাম কাটতেই যাইব গা, ঠিক নিও। এটা ইচ্ছা করলে যে কি না পারে, দেখবেন ওখানে খেলাতে বইয়া লাগবো, দেখবেন ওখানে তুই বৈশত থাকি তারে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তোমরা বসো বসো, সবাই মিলে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ কম। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারাও বসেন, দরজা বন্ধ করেন, পারস্পরিক কথা বন্ধ করে দেন। দোকানদার ভাই দোকানে বসেন, কাস্টমাররা রাস্তার উপরে বসে যান। সবাই মিলে আজকে তওবা করব, দরকার আছে নাকি নাই? একটা গোনা নিয়েও বাড়িতে যাইতে চাই না। বছরে বছরে মাহফিল হবে আর গোনা নিয়ে গিয়ে ঘরে বসে থাকবো, এটা হবে না। আজকে ইনশাল্লাহ নিট অ্যান্ড ক্লিন, একেবারে মাসুম হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে গিয়া ঘুমাইবা ইনশাআল্লাহ। আমার কথা না, নবীজির কথা। নবীজি বলছেন খালেস অন্তরে যে তওবা করে তার গুনাহগুলো মাফ করে আল্লাহ তারে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ বানাই দেয়। আমিন বলবেন না? আমার দাওয়াত দিতে গেছিল কে? সাইফুল, মাওলানা তাজুল ইসলাম আর সাইফুল। আপনি গেছিলেন? সাইফুল যায় নাই? আপনার নাম কি? তাজুল ইসলাম সাহেব। ওনারা আমার, আপনারা এই যে এই বছর নতুন আসছি তো এখানে, আমার সরকার আপনাদের কোনো ধারণা নেই। আমার নাম মুশতাক ফয়েজি, নামের সাথে 2টা শব্দ দেখছেন, পীর সাহেব। আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই, একেবারে মনের কথা আপনারা রাজ্য কইয়া দিতে আসছি। আমি ফির সাহেব হইতাম চাই নাই, কারণ বাংলাদেশের ফির সাহেব দেখা আমার রুচি নষ্ট হয়ে গেছে। আমি সারাটা বাংলাদেশও দেখি অধিকাংশ, আল্লাহ মাফ করুক, ভালো মানুষও আছেন, কিন্তু অধিকাংশ ফির সাহেব ওই যে কইসলাম বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে একজন, আসলে মনে হয় বইয়া রয়েছে 15-20 জন, আসলে একজন। ভগিন্নি বেটির টেয়া খায়, রিক্সাওয়ালার টেয়া খায়, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এটা আমার মতো মানুষটাই যে আমারে দেখতে আসেন আপনারা সবাই। আমি যদি মাটি কাটি তো ডেইলি 500, মাসে 15,000, অটো চালাইলে ডেইলি 1,000, সিএনজি চালাইলে ডেইলি 1,500। আমি সিএনজিলেও বইয়া থাকলে কাস্টমারকে আর অন্য সিএনজি তুলবো মনে করছো? তো আমার মতো মানুষটা বইয়া বইয়া খাওয়ান লাগবে, এত নাদান কে রে, এত নাদান কে রে? বইয়া বইয়া খাওয়ান হিংসা কো? তুমি নবীতে বড় লাড হয়ে গেছো গা। তুমি যেই নবী কাম করন সারা খায় না, ইহুদির বাদ গিয়া কাম করে, পানি তুলতে গিয়া এই ইয়া দড়িটা ছিঁড়ে গেছিল গা, ইহুদি ইয়া ঠাস করে থাপ্পড়া দিয়া লাইছে। নবীজি কইছে আলহামদুলিল্লাহ, অন্যায় আমার, আপনি আমাকে থাপ্পড় দেওয়ার অধিকার রাখেন। সুবহানাল্লাহ বলবেন? যেই নবী একদিন কাম সারা খাইছে না, আর আমরা তারা বইয়া বইয়া খাওয়ার ফিস সাবের লাগিয়া অকারে অতিষ্ঠ। আমার দাদা আব্বা তো এন্তেকাল করছে আগে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। তো আব্বা নাই, দাদায় কই দরবার কে চাইয়া রাখবে, তোমার উপরে দায়িত্ব। আমি কই ফিস সাহেব আমি চাইয়া না,
আপনি দায়িত্ব দিবেন কিতে? দাদাই কয় না তুমি যেমনে চাও এমনি হবে। আমি বললাম আমার ফিস সাপ বানাইতে হইলে আমার কিছু জায়গা জমি দেওয়ান লাগবো। উনি আমার 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? মাত্র 9 শতক। উনিও তো ধনী মানুষ ছিলেন না, উনি 9 শতক জায়গা আমারই দিছে পরে। এরপরে উনি এন্তেকাল করলো। আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা সাইফুল হুজুরে জিগান, এবারে যে উত্তর মাথাত খেলছে দক্ষিণ মাথার এবারে চিনা যায় না। 18 একর, মারহাবা বলবেন না? 1800 শতক আমার এরিয়া, 1800 শতক। এই 100 একরে 1 শতক, 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 মারহাবা কর না। 1800 শতক কইছে, আমি একটু ইয়া করলাম আর কি, কারণ সহ্য করতে পারতো না তো না হইলো। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার মসজিদ হলো টিনের ঘর। কি এর ঘর? মাত্র কয়েকশো লোক জায়গা হয়। আমি যে জমা পড়াই এটা মোটামুটি সকলে জানা লাইছে বাংলাদেশও। আবার আমরা কাছে যে ইন্ডিয়া তো হেতারও কেমন জানি বুচুরিয়া চট করে এই তারা ইন্ডিয়ার থেকে কেন জানি চট করে ভিতরে ঢুকে দেখিয়া আইয়া সেরা আমরা মসজিদও এই লোক জাগা হয় না। আমরা নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে মসজিদ পুরা ভরপুর। তখন আপনার যারা নিয়মিত তারা কিতা করে বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা। আমিও তো জায়গা পাইলাম না, জায়গা পাই ইমাম দেখে, নাহলে আমার কোনো ভিতরে জায়গা দিল না ওই তারা। তো যাই হোক, আল্লাহর খাসে নিয়ত করলাম যে একটা সুন্দর কইরা, খেয়াল করেন, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ইতিহাস কইরা দেয় আল্লাহ যদি বাঁচাই দেয়। নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়ার দেখাইলাম 10 জন। কয়জন? 10 জনটা দেখাইয়া বললাম ও আমরা একটা মসজিদ করাম, তোমরা একটা ডিজাইন করো বড় কইরা। এটা ডিজাইন কইরা লই আইছে, আর একটা ভিউ দাঁড় করাইছে। আমার হুজুর এই নেন মসজিদ। আমি এটা কি তাইরা হুজুর মসজিদ? আমি যদি বড় দেখা যায়, হুজুর একটু বড়ই। আমি কই কিরকম বড়? কয় হুজুর কিরকম বড়? কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আমি চিন্তা করছি আপনারা মুরব্বীরা কয়েকটা হাইয়েস্ট লইয়া আপনারা যাইবেন, একদিন গিয়ে জমা ফুরা একটা ডাইল ভাত খাইয়া আমার মসজিদ মার হাবা কনা দিই, মসজিদটা লেগে দোয়া টোয়া করে দিয়েবেন, দরকার আছে। কয় হাজার লোক না রে? 6000 লোক হইনা। আমি শীতকাল আসিল, শরীরটা দেখি কিরকম গামতে আছে একটু। পরে আমি কইলাম ভাই এটা কত লাগবো মসজিদ করতে? এটা 6000 লোক যে 15 কোটি। কয় কোটি? যেমনে কইছি আমি মনে করছি 1500। এটা আটকা কইয়া লাইছে যে 15 কোটি। আমি ডরাইছি। আমি যে গেলাম কিতা কইলা? কয় 15 কোটি। অকরে সত্য, আপনারা তো কাছের মানুষ। আমার শরীরে আমার একটা গাম দিছে শীতের ভিতরে। আমি মনে করছি হার্টবিটটা কি আর আই বলি জানি ফিরা। আমি কই তোরা রে বেড়া মসজিদ করতাম, কইছি দিকে তোরা আমার এমনি ডর দেখাইবি? তোরা কি কারবার করছো? আমি যে অ্যাক্সিডেন্ট করোনার মতো হয়েছে 15 কোটি। আমি ফাইম গরিব মানুষ, এটা আইসা যে একটা নিয়ত করেন। আমি গাড়ি নিয়ত করলাম, কি দিয়ে নিয়ত করলাম হেঁটে তো নাই, এখন নিয়ত করবো না, একটা সাহস করে নিয়ত করেন। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ বাস আমার কয় বছর, 33-32 বছর তো ওয়াজে কইরা লাইলাম, যা সকল বলা আল্লাহ তারা এখানে যখন আইকালাইছে গাড়াগাড়ি যাইতাম না আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল কইরা আমি যত টাকা পাবো পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টেহা জমান শুরু করলাম, জমাইতে বছর পুরো হয়েছে। গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন আমার 15 কোটি কইয়া নামাইছে না, ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার এক দিয়ে 1 কোনাত নিছে, নিয়ে আসে হুজুর কান্দাত থাইয়েন। আমি কই কি তারা হালাই দিব নাকি ঠেলা দিয়া? কান্দাত নিতেছে দি গিয়া সেরা হুজুর কানে কানে হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না 30। কয় কোটি? মাইরালা বেড়া 15 কোটিও সহ্য করে। আর এই তোরা যাই অসভ্য ফালে ইচ্ছত তোরা বেড়া 30 কোটিটা আমি কইফা হুজুর যেমনি এটা হয়েছে হেমন গেলাম মালয়েশিয়া।
মালয়েশিয়া গেলাম পরে রাইতের 12টার সময় রাস্তা দিয়ে এখনো তো দিন রেট নাই, কোনো চুরি ডাহাতির ভয় নাই, দিয়ালা এই কথা কই না নাই। তো এই মালয়েশিয়া যখন গেলাম পরে আমি রাইতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দিনও টাইম ফেনা মাইসে সিগনালায়, রাইতের বেলা আটতে আসি, ফতফাত করে আমরা দেশের ফলাফাইন কাম করে বাসার যাইতে আছে, ফতফাত করে আমার কাছে কোন ইচ্ছা যাইতে লইয়া ফির আছে আবার দৌড় দিয়ে উমা হুজুরে দি। হ্যাঁ হুজুরে কি কারবার কি হুজুর মসজিদের লেগে কয়টা টেহা রাখছিলাম, এই পকেটটা বার করে আরে এটি দিনে খাই না, কত কষ্ট করি না ফলাফাই, এটান টেহা দিছে। এক লোকে ফাইয়া লাইলাম 15 লক্ষ টেহা, মার হাবা কয় না। গেলাম সৌদি আরব, গেলাম ওমান, ইন্ডিয়া, কত জায়গাতে যে বিকাশে, নগদে, রকেটে, কত জায়গাতে হগিন নিবেদি টেহা, রিক্সাওয়ালার টেহা, রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া টেহা, কত জাতের টেহা যে আমি পাইছি। এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি টাকা, একতলার ছাদ হইছে। কয় কোটি? তা আমি দিছি 25 লাখ, তাহলে 3,75,00,000 আইলো করতে, আমি নিজেও জানি না করতে আইছি। ওই সবাই মিল্লা যে দিছে, কোটি কোটি টাকা মানুষ দিতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। 2টিহাও আমার হাতও দিছে একজনে, হুজুর গরিব মানুষ 2টিহা দেওয়ান যাবনি, আমি দেওয়ান যাবনি কিতা দিয়া, সেটা আরো 2টিহা দেওয়ান না থাকলে লইয়া লু দেওয়ান যাবনি জি কে মার হাবা কোনটা কেন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আমার হাতটা পাতি নাই, কেউ বলতে পারবে না যে আমি মানুষের হাত ফেকটা টেহা লইয়া চলছি। যথেষ্ট আল্লাহ দিছে, আর কত, আর কি দিতে সারে, দিতে দিতে আল্লাহ কই নিছে। এই মুস্তাক ফৈজির তো কত হুজুর, কত সিফাত ফেলে রইছে, বাংলা ভাষায় কথা কয়, আর মুস্তাক ফৈজি নাম শুনছে না, এরকম মানুষ কি বাংলাদেশে আসেনি, ইন্ডিয়া কি আসেনি? মার হাবা বলো না কেন? নাম একবার শুনন লাগবে, ও শুনবো না, শুনলে নাই আমিন কয় না। আর এইটা না শুনলে মুরব্বী তো শুনছে। হ্যাঁ এটাই কইতাম, হ্যাঁ মার হাবা বলো। এখন আমার এই মসজিদরা আমি সাধুইটা মেম্বাসা, এই যে 2টা 2:30টার সময় যাই মাহফিল শেষ করে, মাঝে মাঝে আকাশের দিকে চাই, কান্দাইয়া পড়ে, খাইতাম পরে, ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদের। কালকেও আমি মাহফিল শেষ করে, আমার ঢাকা মাহফিল ছিল কালকে, শেষ করে নাগাইশ যখন পড়ছি, আমার বেজে গেছে 2:45। এই 2:45টার সময় আমি গিয়া সাধু উঠছি মসজিদরা, ওইটা সেটা আমার কান্দাইয়া পড়ছে, জ্যোৎস্না ছিল, মৃদুমন্দ বাতাস, আমার গাল বাইয়া টপ টপ করে পানি পড়তাস। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি তো থাকবো না সারা জীবন, একদিন তো মরেই যাব, তবে আমার একটা দরখাস্ত আছে মাওলা, এই মসজিদের কাজটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, কারণ আমার ফুতাইতে এত মাইসে চিনে না, মসজিদরা কে করবে আল্লাহ, তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আমি কান্দি, দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি, কারণ আমি শুনছি, হাদিস পাইছি নিজে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। তো আমরা যেই গুনাহ করি, জান্নাতে ঘর বানায় কি দিয়া জান্নাতে ঘর বানায়, কিন্তু মসজিদরার উসিলায় আল্লাহ যদি জান্নাতে একটা ঘর বানাই দেয়, আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, চিকিৎসা হবে শরীরের, আর মসজিদে চিকিৎসা হবে মনের, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি কখনো কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু এখন আমি একটা লোক দেখলেও আমার মসজিদরার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমিও গর্বিত সদস্য হতে চাই মসজিদের, ইনশাআল্লাহ হুজুর আমি 50,000 টাকা দিয়ে দিলাম, আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ এখন পারবো না, মেম্বার সাহেবের কাছে দিলে, অথবা মাওলানা সাইফুল ভাইয়ের কাছে দিলে, মাওলানা তাজুল ইসলাম ভাই, ওনার কাছে দিলে টাকাটা আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ওনার কাছে দিলে আমানতদারির সাথে উনি পৌঁছে দেবেন। কেউ আছেন যে হুজুর এখন পারবো না, পরে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেব, অথবা 10,000 টাকা দিয়া দেবো, হুজুর ইনশাল্লাহ নগদ আমি 5,000 টাকা দিলাম। সোনার গায়ের সোনার মানুষ, আমি আপনাদের কাছে হাতটা বাড়াইছি আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মেম্বার সাহেব বড় ভালো মানুষ, লোকটার আমার পছন্দ হয়েছে, আমার মেম্বার ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবে। মার হাবা বলবেন না?
আপনার কেউ উঠেন না, এখন আমরা দোয়া করে দেব, 2-1 মিনিট সময় আমারে দেন, মসজিদে আমরা তওবা করব, দোয়া করব। একজন লোক উঠেন না, আমার জন্য আমি চাই না কখনো, আল্লাহ লাগবেও না ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মেম্বার সাহেব যদি 5,000 দেয় আমি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, এমন কেউ নাই? আর আমাদের কোনো ভাই নাই? কি নাম? এই কেশিয়ার সাহেব, আপনি একটু এটা ফলো করেন। এই জনাব আবুল হোসেন ভাই, উনিও দেবেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরিফুল ইসলাম খুকন ভাই, উনি কত? 5,000। খুকন ভাই, আরিফুল ইসলাম খুকন ভাই, উনি দেবেন 5,000। আর কেউ আছেন? আর কেউ আছেন? নগদ 1,000 2,000 করে। মাশাআল্লাহ, আমার এক ভাই বলার আগে রাসেল ভাই 500 টাকা নগদ দিয়েছেন। এখানে কে দিলেন? হ্যাঁ, দিলবর ভাই, উনি দিলেন আবার 500 টাকা। 1,000 2,000 টাকা কেউ টাকা মনে করে? মনেও থাকবে না। মাশাআল্লাহ। কি নাম? মিজান ভাই, আলেম মানুষ। আরে হুজুররা বেতন পায় কয়টা, কিন্তু আল্লাহরে ডরাই বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আমার মিজান ভাই সুন্দর চেহারার অধিকারী। মিজান ভাই নগদ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা কি গরিব মানুষ 5,000 টাকা নগদ দেওয়ার মতো একটা লুকো নাই? 1,000 2,000 দেওয়ার মতো নাই? আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ। ভাই, এই যুবকেরা, এটা একটা কাজ করলা তোমরা, পারলে দেবা, না পারলে ক্ষতি করতেছো কেন মাহফিলের? হ্যাঁ জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম? রমজান। রমজান একটু দেরি হইব, আরো 2-3 মাসের মধ্যে, 3-4 মাসের ইয়ে আছে, গ্যাপ আছে। রমজানে দিছে ইনশাল্লাহ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 500-1,000 টাকা দেওয়ার মতো এত বিশাল একটা মসজিদ হবে। ওই যে আমার আরেক ভাই দিছেন 1,000 টাকা। কি নাম ভাইয়ার? মোহাম্মদ কবির হোসেন, উনি দিছেন 1,000 টাকা। উঠেন না কেউ, একজন উঠেন না। আবার আপনাদের কাছে লোকজন আসবে, যারা টাকা দিতে চান যদি মনে করেন আসবেন, আসেন। লম্বা সময় না, 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমার আরেক ভাই, হ্যাঁ হ্যাঁ, কি নাম? শফিক ভাই, আমাদের কেশিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? অ্যাডভোকেট সুমন, উনি দিছেন অনেক টাকা দিই, 1-2-3,000 টাকা। মারহাবা বলবেন না? এই যে কালো গেঞ্জি, এই কালো গেঞ্জি, এই বসো। হ্যাঁ, মেহেদি ভাই, উনি দিচ্ছেন 2,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। মসজিদে 2টা টাকা উঠতেছে, তোমরা যদি উঠা পরিবেশটা নষ্ট করো তো দুষ্টাইব কি আর, যে হুজুরের মসজিদে টেহা তুলতে গিয়ে মাহফিলটা ভাঙ্গা গেছে। তাহলে কি সুন্দর হইলো নাকি? বদনামটা তো আমার উপরেই দিলা। মাশাআল্লাহ। আরেক ভাই দিলেন 200 টাকা। সুহেল ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। দেন, কি নাম? মিজান ভাই, উনি দিচ্ছেন 500 টাকা। জি, আমরা সবাই মিলে নামাজের মতো করে বসেন, আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আরো যারা দিতে চান দিবেন। আমার মাশাআল্লাহ, কি নাম? মহসিন, নগদ দিয়েছে 1,000 টাকা। বাবা নাই। এই আমার ছেলেরা আসতেছে, আপনারা একজন লোক দয়া করে খালি যাইয়েন না। আপনি 10টা টাকা দিয়েন, 2টা টাকা দিয়েন, তারপর আপনি খালি যাইন, এটা আমার অনুরোধ। ওই পিছন দিক দিয়ে 2-1 যাও। মাশাআল্লাহ, কি নাম? ইউসুফ। হ্যাঁ, 5,000। এই লেখেন শফিক ভাই, ইউসুফ নীলকান্দা 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। এখন 100 টাকা। আমার ছেলেরা আসতেছে, আপনি দেন না? 10টা টাকা নাই পকেটে মুরব্বী, 10 টাকা নাই। আল্লাহ দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। এই ছোট্ট সোনামণিরা থেকে শুরু করে একজনও বাকি যাইও না। 10টা টাকা দিও, 2টা টাকা দিও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। ইউসুফ দিবে 1,000। হ্যাঁ, কি নাম আপনার? সোহাগ, তার আম্মার নামে দোয়া চায়, 1,000 টাকা দিয়েছে। আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আরেক ভাই 100 টাকা। 10টা 20টা টাকা দিলে আপনি মরে যাবেন না, আল্লাহর ঘর মসজিদে লাগবে যথেষ্ট, আল্লাহ ঢাইলা দেবে। মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ যেন কবুল করে। আপনারা যে যা পারেন সবাই শরীক থাকেন। আমরা একজন লোকও, আমার একটা আবদার ছিল যে একজনও খালি যায় না, 2 টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, তাও বলতে পারবেন আমি দিছি।
একবারে না দেওয়ার চাইতে ভালো। আসুন আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।